আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলকে যথাসময়ে নির্বাচন কেন্দ্রে এসে গণভোট এবং জাতীয় ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলছি যে আমার জানা মতে জানুয়ারির ২২ তারিখ থেকে প্রচার শুরু হচ্ছে, নির্বাচনী ক্যাম্পেইন, এবং ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত চলবে। এবং ইলেকশনের প্রশিক্ষণ আমার যতটুকু মনে পড়ে যে ২৫ তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী আসনে শুরু হয়েছে। গত ১ তারিখ দেখলাম গাজীপুর ৫ আসন কালীগঞ্জে, সেখানে ৪ তারিখ এবং ৫ তারিখ। ১ তারিখে দেখলাম ৬০০ পোলিং অফিসার এবং ৩০০ সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ হবে সকাল ৯টা টু ৫টা। ৬০০ আর ৩০০। এরপরে ২ তারিখ দেখলাম প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ হবে ৫ তারিখ ৯টা টু ৫টা। যেহেতু পোলিং ৬০০, সহকারী প্রিজাইডিং ৩০০, ভেবেছিলাম প্রিজাইডিং ১৫০। দেখা গেল যে না, প্রিজাইডিং ১০০, তার মানে ১০০ কেন্দ্র। ৫ তারিখ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত একটানা প্রশিক্ষণ চলবে। নির্বাচন পরিচালনার জন্য প্রশিক্ষণের অনেক গুরুত্ব আছে। প্রশিক্ষণকে আমরা অবশ্যই গুরুত্ব দেই এবং প্রশিক্ষণের প্রয়োজন আছে, এবং যতই বছর যায় ততই নির্বাচনের ধরন এবং সিস্টেম একটু পরিবর্তন হয়। এবছর যেহেতু গণভোট এবং জাতীয় ভোট দুইটা একই দিনে একই সাথে চলবে, তবে পরিতাপের সাথে একটা কথা বলতে হচ্ছে যে হাজারে কোটি টাকা দিয়ে ইভিএম মেশিনগুলো কেনা হয়েছে, সেই মেশিনগুলো কান্নাকাটি করতেছে। মেশিনগুলো অকেজো হয়ে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ইলেকশন ঠিক ম্যানুয়াল পদ্ধতিতেই হবে, গণনা সিল মারা সেই ম্যানুয়াল পদ্ধতিতেই হবে। ঠিক আছে, সরকারের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব, এর কোনো সমালোচনা নাই। তবে আমরা ডিজিটাল ঘোষণা করি, কিন্তু ডিজিটাল তো অনেকটা তো ম্যানুয়ালি চলছে, ডিজিটাল তো হচ্ছে না। তবে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন, এদের অনেকেরই বয়স বা চাকরির আমার মতো চাকরির শেষের দিকে। যারা ৩০-৩৫ বছর চাকরি করেছেন, তারা সেই অনেক আগের থেকে ৯০-র দশক থেকেই নির্বাচনী দায়িত্ব পালন করে আসছেন, এবং সেটা প্রতি ৫ বছর পর পর একটা জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, অনেকগুলো নির্বাচনই হয়ে থাকে। জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচন, এতগুলো নির্বাচন হয়ে থাকে প্রতি ৫ বছর পর পর। এবং অনেকেই এই এতগুলো নির্বাচনী দায়িত্ব পালন করেন। সেই হিসাবে নির্বাচনের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তারপরও আমরা নির্বাচনী যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বের সাথে আমরা অংশগ্রহণ করতে
চাচ্ছি এবং অংশগ্রহণ করব। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে যারা প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করবেন তারা অনেকেই প্রতিষ্ঠানের প্রধান, একটা অফিসের প্রধান। নির্বাচনের ডিউটিটা, নির্বাচনের প্রশিক্ষণের যে চিঠি, এটা হয়তো আমরা 1 তারিখ বা 2 তারিখ পেয়েছি। 1 তারিখ 2 তারিখ পেয়েছি, প্রশিক্ষণটা হবে 4 তারিখ এবং 5 তারিখ। তবে তার আগেই অনেকের এই 4 তারিখে 5 তারিখে অফিসিয়াল বা পার্সোনাল বিভিন্ন প্রোগ্রাম সেট করা হয়েছে। তো সেইগুলো তো আর রদবদল করার খুব একটা সুযোগ নেই। 6 তারিখ 7 তারিখ শুক্র শনিবার, এরপরে ইলেকশন চলে আসতেছে, যার কারণে এই 9টা টু 5টা এদের অনেকের পক্ষেই 9টা টু 5টা নির্বাচনী এই ইলেকশনের প্রশিক্ষণের অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই হয়তো আমাদের যে পার্সোনাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা ডেট সরাতে পারিনি, কিন্তু সময় সরিয়ে আমরা সেকেন্ড হাফে দিয়েছি। এখানে হয়তো কিছুটা বিড়ম্বনা হবে, তবে আমরা ধরে নিতে পারি যে আমাদের সেই পূর্ব অভিজ্ঞতা আছে, সেই পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যথাযথভাবে শান্তি সুশৃঙ্খলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারব এবং সকলকে সেই আহ্বান রাখছি এবং সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে যার যার নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দেন এবং গণভোটে হাতে সমর্থন দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।